বাংলার জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গাজল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে পাঠিয়েছেন। আমি গাজলের মানুষের আশীর্বাদ চাই, গাজলের মানুষের ভালোবাসা চাই, দোয়া চাই। সর্বোপরি গাজলের যে 5 বছরের ব্যর্থ বিধায়ক, তিনি যে মানুষের কোনো কাজ করেননি, এটা আমার বক্তব্য নয়। আজকে যখন জনসভা, আমাদের যে মিছিল, আমাকে স্বাগত জানানোর জন্য মানুষের যে আগ্রহ এবং স্বতঃস্ফূর্ততা আমি দেখতে পেয়েছি, সেটা কখনোই ভোলার নয়। সেখান থেকেই বহিঃপ্রকাশ যে গাজলের মানুষ কিন্তু এবার বিজেপির বিধায়কের থেকে পরিবর্তন চাইছেন। কারণ গাজলের মানুষের জন্য একটা সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাও এই বিধায়ক করতে পারেননি। গাজলে একটা দমকল কেন্দ্র নেই, গাজলে একটা চিলড্রেন পার্ক করতে পারেননি, গাজলে প্রভূত কোনো উন্নয়নের ক্ষেত্রে এই বিধায়কের কোনো ভূমিকা নেই। আমি গাজলের প্রত্যন্তরের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা তৃণমূল কংগ্রেসকে সাহায্য করুন এই নির্বাচনে। তৃণমূল কংগ্রেস যেভাবে এসআইআরের নাম বাদ গেছে মানুষের, মতুয়া মানুষের, রাজবংশী সম্প্রদায়ের মানুষের, আদিবাসী সম্প্রদায়ের মানুষের, সংখ্যালঘু মানুষের যেভাবে নাম বাদ গেছে, তাদের নাম ভোটাধিকার ভোটার লিস্টে রাখবার জন্য একমাত্র লড়ছে তৃণমূল কংগ্রেস। তাই গাজলের মানুষের কাছে নিজের জমি বাঁচাতে, নিজের নাম বাঁচাতে একমাত্র অবলম্বন হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আর আমি তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রার্থী, আমার প্রতিনিধি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি, কিন্তু এই সমস্ত কেন্দ্রে কিন্তু আমরা লড়াই করব দিদিকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তাই আমি দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। গাজলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবৃন্দরা সবাই একসাথে একজোট মেলেছে, হাতে হাত রেখে। তাদের সকলের হয়ে আমি লড়াই করব নিশ্চিতভাবে সামনে দাঁড়িয়ে। এবং আমাদের স্থির বিশ্বাস গাজলের সুস্থ চিন্তনশীল মানুষ, গাজল সংস্কৃতির জায়গা, গাজল সমাজকর্মীরা আছেন এখানে, গাজলের ব্যবসায়ী মানুষেরা আছেন। আমি প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, আমরা এই এলাকায় শান্তি শৃঙ্খলা রাখবো এবং কোনো জুলুমবাজি কোনো ব্যবসায়ীদের উপরে হবে না, আমরা সেটা নিশ্চিতভাবে দেখব। এবং তার পাশাপাশি আমরা এখানে একটা সুস্থ আইন শৃঙ্খলার মধ্য দিয়ে যাতে গাজলের প্রতিটা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে পৌঁছেছে, সেটা যেমন আরও গ্রাম স্তরে আমরা পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য হবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এত সাংবাদিকরা আপনারা এসছেন, চিত্র সাংবাদিকরা এসছেন, আমার প্রায় 8 কিলোমিটার র্যালিতে আপনারা সমর্থন দিয়েছেন, সাথে থেকেছেন। আপনারা নিজেরাই সেই উচ্ছ্বাস এবং ভালোবাসা দেখেছেন। এবং বিশেষ করে আমি আমার দলের তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কর্মীদের কথা এবং তৃণমূলের সর্বস্তরের মাদার সংগঠনের নেতৃত্বরা যেভাবে আজকের মিছিলে আইএনটিটিউসি সহ, সংখ্যালঘু সংগঠন সহ, তারা যেভাবে এসটি সংগঠন সহ আজকের এই মিছিলে পা মিলিয়েছে এবং আমাকে স্বাগত জানিয়েছে, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। এবং বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গাজল বিধানসভা থেকে তৃণমূলের বিধায়ক তুলে দেওয়ার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সভায় আসার জন্য। ধন্যবাদ সবাইকে।